सो हे गाइस वेलकम बैक टू माय टेक्निकल सागन यूट्यूब चैनल। तो गाइस आज के पुरुलिया डायलॉग डीजे स्टेटास ভিডিও এডিটিং নিয়ে চলে এলাম। তো ভিডিওটা এক ঝলক দেখে নিন। যা যা ছাড়বি তো ছেড়ে দে, তোর মতো ক্ষুদ্র ছেলে আমার হবে নাই সাথী। তবে শুনে লেলো প্রাণ সজনী, তুই ছেড়ে দিবি তো মনে দুঃখ পাবো, মরে যাবো নাই। আর পুরুলিয়া ছিলাবুড়ি দরকার হলে ধান কাটবো, তবুও ব্লেড দিয়ে হাত কাটবো নাই। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর টেকনিক্যাল সাগান ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশানে সিলেক্ট করুন। তাহলে যখনই আমি এরকম এডিটিং রিলেটেড ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। সেম এরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে হলে আপনার একটি অ্যাপ লাগবে যার নাম এলাইট মোশন। এটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর হ্যাঁ, সং বিট মার্ক আর সেক ইফেক্টের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে ইনপুট করে নেবেন। সো হে গাইস, প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশান ওপেন করবেন। ওপেন করার পর দেখুন দুটো লিঙ্ক দেখা যাচ্ছে, ওই দুটো লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক এলাইট মোশনে ইনপুট হয়ে যাবেন। ইনপুট হওয়ার পর প্রথমে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এমনি ইন্টারফেস শো হয়ে যাবে। তো প্রথমে আপনাকে একটি ভিডিও অ্যাড করতে হবে। তার জন্য এই প্রথম মার্কে আসবেন। আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন। ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি এই ভিডিওটাকে অ্যাড করে নিচ্ছি। তো এই ভিডিওটাকে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এই ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সাউন্ড অপশানে ক্লিক করবেন। ওখান থেকে সাউন্ডটাকে 0 করে নেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই মুভ অ্যান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 নাম্বার আইকনে ক্লিক করবেন। ওখান থেকে ভিডিওটাকে হালকা জুম করে নিন। তো আমি জুম করে নিচ্ছি। জুম করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর এই তীর আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর মার্কে আসবেন। আসার পর এখানে ফটো অ্যাড করতে হবে। তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন। ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমি আমার ফটো ফাইলটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এই যে আমি আমার প্রথম ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। অটোমেটিক ফটোটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর দেখুন ফটোটি ছোট রয়েছে। তো এটিকে ফিল স্ক্রিন করতে হলে এই 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন। অটোমেটিক ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপরে মুভ অ্যান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি ফটোটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, মাঝ বরাবর অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপর এই যে তীর আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরের মার্কে আসবেন। আসার পরে এই যে এই অপশানে ক্লিক করে দেবেন, বাড়তি পার্টটি কেটে যাবে। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস এই প্লাস আইকনে ক্লিক করবেন। ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি আমার সেকেন্ড ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর সেম প্রসেস এই 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন। অটোমেটিক ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপরে এই তীর আইকনে ক্লিক করবেন। তারপরের মার্কে আসবেন। আসার পরে এই যে এই অপশানে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এমনিভাবে মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করে নিন। তো আমি অ্যাড করে নিচ্ছি। মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করার পর এই ফটোগুলোতে ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য ব্যাক করবেন। ব্যাক করার পর আমার ভিডিও ডিসক্রিপশান থেকে যে সেক ইফেক্টটি ইনপুট করেছিলেন সেই সেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইফেক্ট 1 একটি ফটো রয়েছে। তো এই ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর 13.23 সেকেন্ড আসবেন। আসার পর দেখুন এখানে একটি ফটো রয়েছে। তো এই ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের 2 নম্বর ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে 13.23 সেকেন্ড থেকে 26.10 সেকেন্ড পর্যন্ত যতগুলো এমনি ছোট ছোট সাইজের ফটো রয়েছে এই সব ছোট ছোট ফটোগুলিতে এই 1 নাম্বার ইফেক্টটি
পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। 13.23 সেকেন্ড থেকে 26.10 সেকেন্ড পর্যন্ত যতগুলো ছোট ফটো রয়েছিল ওই সব ফটোগুলিতে 1 নাম্বার ইফেক্টটিকে পেস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই সেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এই যে ইফেক্ট 2 একটি ফটো রয়েছে, তো এই ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিটমার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর 14.15 সেকেন্ডে আসবেন। আসার পর এখানে দেখুন একটি বড় ফটো রয়েছে, তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরে এই যে তারপরে ছোট ছোট ফটো রয়েছে, তো এই ফটোগুলোতে তো আগের 1 নাম্বার ইফেক্টটি পেস্ট করেছিলেন, এই ফটোগুলোকে বাদ দেবেন। বাদ দেওয়ার পর তারপরে দেখুন আরেকটি বড় ফটো রয়েছে, তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর 14.15 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো এমনি বড় সাইজের ফটো রয়েছে এই সব বড় ফটোগুলিতে এই 2 নাম্বার ইফেক্টটিকে পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। 14.15 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো বড় ফটো রয়েছিল ওই সব বড় ফটোগুলিতে এই 2 নাম্বার ইফেক্টটিকে পেস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই সেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এই যে ইফেক্ট 3 নম্বর একটি ফটো রয়েছে, তো এই ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিটমার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর 27.13 সেকেন্ডে আসবেন। আসার পর দেখুন এখানে একটি ফটো রয়েছে, তো এই ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর 27.13 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো এমনি ছোট সাইজের ফটো রয়েছে এই সব ফটোগুলিতে এই 3 নাম্বার ইফেক্টটিকে পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। 27.13 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো এমনি ছোট সাইজের ফটো রয়েছিল ওই সব ফটোগুলিতে 3 নাম্বার ইফেক্টটিকে পেস্ট করার পর ভিডিওটি ফুল কমপ্লিট তৈরি হয়ে গেছে। তো এটিকে সেভ করার জন্য এই যে এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে এক্সপোর্ট অপশান, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করলে অটোমেটিক ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।